আপনারা মেহেরবানি করে মাহফিলটার ভিতরে চলে আসেন। এলাকার আলেম উলামা হযরতরা মাশাআল্লাহ এত সময় ধরে আপনাদের খেদমতে ওয়াজ নসিহত করলেন, কোরআন হাদিসের কথা আলোচনা করলেন। আল্লাহ পাক নিয়ে এসেছেন ফুলফুরা দরবার শরীফ থেকে। আল্লাহ পাক যদি তৌফিক দেন কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করব, আপনারা মেহেরবানি করে মাহফিলটার ভিতরে এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم मोहब्बत साथे अल्लाहुम्मा सल्लि अला मेरे आँखों के पुतली में जलवा मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का. कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा. मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद
أحمدك اللهم मददगार जिसका रसूल खुदा हो उसे और हिम्मतों का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही समझ जाएगा अल्लाहुम्मा गुलामे मोहम्मद हो क्या डरो है मुझको गुलामे में उनकी गुजारा करूँगा अजल से परा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा सल्ली ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत से ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कलेमा संगेर साथी कलेमा गोरेरो बाती परो कलेमा दिबाराती कलेमा भी नहीं को गति ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تعالى أيضا في كتابه يا
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال الله تعالى في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. قال رسول الله صلى الله عليه وسلم ولنفسك عليك حقا ولزوجك عليك حقا ولجسدك عليك حقا فمن رغب عن سنتي فليس مني. प्यारे हाज़रीन मजलिस, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার ভাইজানেরা, আলেম উলামায়ে কেরাম, হাফিজে কুরআন, আমাদের সম্মানিত মসজিদের ইমাম, আমাদের মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দারা, পর্দার আড়ালে অবস্থিতা পর্দা নশিনা আমাদের মা ও বোনেরা, বিশেষ করে আজ মহান ইসারে সওয়াব ও মাহফিলে একনিষ্ঠ খাদেম কর্মী আমার কমিটি ভাইজান বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের গ্রামের বাৎসরিক মাহফিলে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ রাসূলের দুটো কথা শুনবার মতো তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই সময়টিতে আল্লাহ পাক কিছু মানুষকে রোগ দিয়ে, বিমার দিয়ে, নার্সিং হোমে, হসপিটালে, বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছেন। কিছু মানুষ শয়তানি ধোঁকায় পড়ে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, জেনার আড্ডা, নোংরা জায়গাতেও কিছু মুসলমান বসে আছে। আবার কিছু মুসলমান বর্তমান সময়ে তারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য ইহুদি বেঈমানদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছে। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে সর্বদিক থেকে হেফাজত করে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ার বুকের বেহেশতের বাগানে একত্রিত করেছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র মাস, যে মাসটা আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে এসে বসিয়েছেন, মাসটা আল্লাহ রাসূলের কাছে বড় দামি মাস। আরবি মাস, যে মাসের নাম হলো শাবান। কিছুদিন আগে আমরা যে মাসটা বিদায় দিয়ে এসেছি সেই মাসটার নাম ছিল রজব। আর দুটো দিন পরে শনিবার মাগরিবের নামাজের পর থেকে আমরা যে মাসটা পাবো আল্লাহ করে, সেই মাসটার নাম হলো রমজান, মাহে রমজান।
আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কোরআন মাজিদকে আল্লাহ কোন মাসে নাযিল করেছিলেন? চাঁদের কত তারিখে, কোন রাতে, কোন দিনে? লাইলাতুল কদর। রমজান মাসে আল্লাহ কোরআন মাজিদকে নাযিল করেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন রজবের চাঁদ হলো আল্লাহর চাঁদ, শাবান মাসের চাঁদ হলো আমি রাসূলুল্লাহর চাঁদ, আর রমজান মাসের চাঁদ হলো আমার উম্মতের চাঁদ। ওই মাসের হিসেব কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে আমার কাছ থেকে আল্লাহ পাক নেবেন না। ধরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস আর দুদিন পর পাবো, খুশি না বাজা? এমন একটা মাস, সেহরি খাওয়ার মাস, ইফতারি খাওয়ার মাস। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন রোজাদারদের দুটো খুশি। একটা খুশি হলো সারা দিন রোজা রেখে তারা যখন ইফতারে নিয়ে যখন বসে, ওই সময়টাও রোজাদারদের বড় খুশি লাগে, আনন্দ লাগে। আর একটা হলো কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাকের দিদার। এটা রোজাদারদের জন্য খাস, এটা রোজাদার ছাড়া অন্য কেউ পাবে না। ইচ্ছা করে কেউ তরক করবে না। অসুস্থ আল্লাহ ছাড় দিয়েছে, বিমার আল্লাহ ছাড় দিয়েছে, মুসাফির হালতে কোথাও যাচ্ছে, আপনাকে রোজা রাখতে হবে না, পারলে রাখেন, না রাখেন তো ছাড়। ইচ্ছা করে কেউ কাজ কামে দেখিয়ে, এই দেখিয়ে সেই দেখিয়ে রোজা নষ্ট করবেন না। একটা ফরজ রোজার কাফারা হলো 7টা রোজা, যেটা আপনার পক্ষে রাখাটা জীবনেও সম্ভব নয়। কি বলে? 7টা রোজা ছেলে খেলা কথা না। মাসে 3টে নফল রোজা রাখা যায় না, তাই ভারী পড়ে যায়। আর পর পর 7টা রোজা রাখা মানে পারবেন না, কেউ নষ্ট করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে এক মাস রোজা রাখার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ পড়ার আল্লাহ তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আর হবে না, এই পরপর 3টে মাস বড় দামি মাস। এই মাসের ভিতরে আমরা একটা রাত পেয়েছি, যে রাতের নাম হলো লাইলাতুল মুবারাকা, যাকে আমরা বলি শবে বারাত। একটা মুবারকপূর্ণ রাত। আমাদের ভিতরে অনেকেই আল্লাহর ইবাদত করেছে, অনেকেই পরের দিন নফল একটা রোজা রেখেছে। আমাদের জওয়ান যুবক ছেলেরা অনেকেই নফল নামাজ পড়েছে, কিন্তু তাদের পড়ার ভিতরে একটু গন্ডগোল হয়ে গেছে, একটু অসুবিধা হয়ে গেছে। কেমন? শবে বারাতের দিনের ফজরের নামাজ কাজা, শবে বারাতের দিনের জোহরের নামাজটাও কাজা, শবে বারাতের দিনের আসর মাগরিব কাজা। আর রাত 8টার সময় গোসল করে নতুন জামা কাপড় পরে আতর খুশবু মেখে মসজিদে গিয়ে হরদম নফল নামাজ পড়ছে। লাভ হলো না লস হলো? আপনার লস হলো, আপনি খুব একটা লাভবান হতে পারলেন না। সারা দিনের ফরজ নামাজ কোনো করে যদি নফলটা কাজে আসে, আর ফরজ গুলো ছেড়ে দিয়ে শুধু নফল করেছে, গ্রামে একটা মাইয়াত হয়ে গেছে, একটা মানুষ মারা গেছে, কালকে জোহর বাদ জানা যায়। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ কাম করে বেলা 12টার সময় ঘরে ফিরে গোসল করে
জামা কাপড় পরে উযু করে জানাজার ময়দানে গিয়ে অপেক্ষা করছেন জানাজা করবেন বলে। এদিকে জোহরের নামাজ আপনি পড়লেন, কি হলো? ঠিক হলো না ভুল হলো? কেন? জোহরের নামাজ পড়াটা হলো ফরজ, আর জানাজার নামাজ পড়া হলো ফরজে কিফায়া। ফরজের দুটো ভাগ, একটা ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। ফরজে আইন হলো আমাদের প্রত্যেকের জন্য ফরজ, আর ফরজে কিফায়া আমাদের সকলের উপরে ফরজ নয়। পাড়ার দু চারটে লোক আদায় করলে প্রত্যেকের স্বভাবে সবটার হয়ে যাবে। সেখানে জানা যায় যদি আপনি নাও যেতেন এতে আপনার গুনাহ হতো না, কিন্তু জোহরের নামাজ যদি আপনার গোটা ফ্যামিলির লোক পড়ে, আপনি যদি না পড়েন আপনি গুনাহগার হতে পারেন। অর্থাৎ জানাজায় যাবার আগে আপনার জোহরের নামাজটা পড়া ফুলফুরা শরীফে গেলে জোহরের নামাজ কাজা রেখে দাদা হুজুরের মাজার জিয়ারত করছে, লাভ হলো না লস হলো? লস। আপনি জিয়ারত করে সমস্যা, জোহরের ফরজ নামাজটা পড়ে যান। জামাত হচ্ছে, নামাজ হচ্ছে, আপনার কোনো হুঁশ নেই, আপনি উঁচু করে জিয়ারত করছেন নামাজ কাজা, তো লস। জিয়ারত না করলে আপনার গুনাহ হবে না, জোহরের নামাজ পড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন, গুনাহে কাবিরা। আবার যারা শবে বরাতের রাত্রিরে মসজিদে গিয়ে 2-3 ঘন্টা ধরে নফল নামাজ পড়লো, আবার এরা জুম্মার দিনে মসজিদে যায় আর 2 রাকাত পরে বেরিয়ে আসে, তখন আবার সুন্নত নফলের কথা মনে থাকে। আমাদের ভিতরে অনেক ছেলে জানেই না যে জুম্মার দিনে কত নামাজ, জুমার ওয়াক্তে মোট কত রাকাত নামাজ, এটা সম্পর্কে এখনো কোনো ধারণাই নেই। বলে আপনাদের পাড়ার খবর কি? মানে অর্ধেকের বেশি মসজিদ ফাঁকা, 2 রাকাত পরেই পালাচ্ছে, কি হবে? আবার বলছে আমরা ফুলপুরা সিলসিলা। সিলসিলাটা কিসের সিলসিলা? আপনি দাদা হুজুরের কথা মতোই চলছেন না, আপনি কিসের সিলসিলা? দুখুলুল মসজিদ আছে, তাহিয়াতুল উযু আছে, ক্বাবলাল জুম্মা আছে, বাদাল জুম্মা আছে, আকিরুজ যুহর আছে, সুন্নত আছে, নফল আছে। এত কটা নামাজ আপনি ছেড়ে শুধু 2 রাকাত করে বেরিয়ে পড়াচ্ছেন। বাপও পালাচ্ছে, ছেলেও পালাচ্ছে, আর বাপ পালালে ছেলে পালাবে, ছেলেকে বলবে কি? বাপের বয়স 40 পার, 40 পার মানে অর্ধেক পার হলো না অর্ধেকের বেশি পার হয়ে গেল? বেশি। এখনো পালাবে? 40 পার হয়ে গেছে আপনার, মাথায় রাখবেন। এবার আপনি কমজোরির দিকে, এবার মরার দিকে, এবার শেষের দিকে। যেই জওয়ানি হালত কাটিয়ে এসেছেন, যেই মজবুতির সাথে পার করেছেন, সামনের জিন্দেগি সেই মজবুতি আর আপনি পাবেন না, এবার কমছে। আল্লাহ পাক আপনার আমার জন্য একটা জায়গা রেখেছেন, যেটা হলো জান্নাত। সামান্য কলকাতার বুকে একটা 3 স্টার 5 স্টার হোটেলে 1 রাত থাকতে গেলে আপনাকে 50,000 টাকা দিতে হবে। একটা রাত 30,000 টাকা দিতে হবে। একটা ভালো হোটেলে 1 রাত থাকতে গেলে আপনাকে 20,000 টাকা দিতে হবে, একটা রাত, একটা রুম। আর আল্লাহ পাক আপনার আমার জন্য আল্লাহ দয়ার জান্নাত সারা জনম 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 জনমের জন্য দিয়ে দেবেন। সুখ শান্তি আরাম আয়েশ সারা জনম জনম, জীবনে কোনোদিন সেই জান্নাত থেকে আল্লাহ আর বার করে দেবেন না, সারা জনমের জন্য দিয়ে দেবেন। শুধু জুমার 2 রাকাত নামাজে পাওয়া যাবে না।
কি মনে হচ্ছে? অত সুন্দর একটা জায়গা, অত বিশাল একটা জায়গা, অত সুখ শান্তি শুধু দুরাঘাতি হয়ে যাবে? তাহলে এখনো বেরিয়ে পালাচ্ছেন কেন? আপনি বাপ হয়ে পালালে ছেলেটাও তো পালাচ্ছে। একটু বলে দুদিন একদিন হয় ঠিক আছে, এক দুবার দেখেন, প্রতিদিন পালাবে? প্রতিদিন পালাবে? যদি নফল গুলো পড়ে, সুন্নত গুলো পড়ে, পিছনে যে অর্থগুলো কাজা আছে আপনার জীবনে, সেগুলো কিছুটা হলেও তো আল্লাহ হক আদায় করে দেয়। বুঝতে পারেন? আল্লাহ তো নামাজ খরচ করেছে 11 বছর বয়সে, আপনি নামাজ পড়া শুরু করেছেন 30-35 বছর বয়সে। পিছনে কাজা গুলো আদায় করেছেন না? পিছনে 30 বছর 15 বছর কাজা দেয়। যেদিন থেকে নামাজটা ধরলেন সেদিন থেকে যদি নকল গুলো যদি পড়ে যায়, পিছনের কাজাটা কিছুটা হলেও তো আল্লাহ আদায় করে দেয়। যাই হোক, বান্দা পিছনে যা করেছে করেছে, তবে যেদিন থেকে নামাজ ধরেছে বান্দা নকল গুলো ছাড়ে সব একসঙ্গে পিছনের হিসাবটা ছেড়ে। এত হিসেবই কেন? শুধু দুরাঘাত করছে না, পালাচ্ছে। মরে গেলে আর হবে? মরে যাওয়ার পরে কবরে যখন থাকবেন, শবে বরাতের চাঁদ আসবে, রমজানের চাঁদ আসবে, মুহররমের চাঁদ আসবে, রজবের চাঁদ আসবে, কিন্তু আর কোনো উপকার হবে না, আমাদের আর কোনো কাজে লাগবে না। হয়ে গেল, সব বুঝতে পারবেন। এখন শবে বরাতের চাঁদ চলছে, লাভ কিছু পাবেন না। দুনিয়ার জমিনে বসে যদি একবার সুবহানাল্লাহ বলে যদি আল্লাহর এই তাসবিহটা যদি একবার করে, সুবহানাল্লাহ, আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানটা আল্লাহ পাক আপনাকে নেকি দিয়ে ভরিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর এই সুবহানাল্লাহটা যদি কবরে যাওয়ার পরে আপনি প্রতিদিন যদি 1000 বার করে যদি পড়েন, আর একটা নেকিও কিন্তু দেওয়া হবে না। বান্দা কবরে কোরআন পড়বে, দুনিয়ায় পড়া অভ্যাস ছিল, কবরে গিয়ে পড়বে, কিন্তু তাতে কোনো নেকি হবে না। বান্দা কবরে নামাজ পড়বে, নেকি পাবে না। আল্লাহ রাসূল কিছু সাহাবা হুজুরকে নিয়ে হিজরত করছে, যেতে যেতে রাত হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, তোমরা এখানে তাবু করো, আজকে রাতটা আমরা এখানে থাকবো। সাহাবা হুজুর এসব তাবু করে থাকলেন, খাওয়া দাওয়া করে যে যা তাবুতে ঘুমাতে গেলেন, আরাম করতে গেলেন। ফজরের বেলা ঘুম থেকে উঠে একটা সাহাবী আল্লাহর নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাত্রিরে, এই রাত্রিরে আমি যেখানে শুয়েছিলাম আমি বুঝতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, ওখানে একটা কবর ছিল, কবর, এটা আমি বুঝতে পারিনি। রাত্রিরে গিয়ে যখন আমি সেখানে শুলাম, সারা রাত কবরবাসী কবরে কোরআন শরীফ পড়েছে, এটা আমি নিজে কানে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তুমি কি বুঝতে পেরেছো উনি কোরআন পাকের কোন সূরাটা পড়ছিলেন? সাহাবা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উনি কোরআন পাকের যে সূরাটা তেলাওয়াত করছিলেন, সেই সূরাটা হলো সূরা মুলক। সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। ইয়া রাসূলুল্লাহ, উনি সূরা মুলক তেলাওয়াত করছিলেন, এটা আমি শুনতে পেয়েছি। আল্লাহ রাসূল বলেছিলেন, সূরা মুলক এটা এমন একটা সূরা, যদি কোনো বান্দা রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে একবার করে যদি তেলাওয়াত করে যদি ঘুমায়, ওই বান্দার মরণ থেকে নিয়ে হাসর পর্যন্ত বান্দার কবরের আযাব থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর কি হবে? প্রত্যেক দিন রাত্রিরে সূরা মুলক বান্দা কবরে শুয়ে শুয়ে পড়বে, এই সুযোগটা আমার আল্লাহ তাকে করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বান্দা কবরে কোরআন শরীফ পড়বে। আল্লাহ রাসূল বলেছেন, আপনি আপনার ছেলেকে কোরআনের হাফেজ হওয়ার লেগে মাদ্রাসায় ভর্তি করেছেন,
15 পারা হাফেজ হয়েছে, 25 পারা হয়েছে, 20 পারা হয়েছে, বাচ্চাটা কোনো কারণে ইন্তেকাল করে গেছে, মারা গেছে। বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ হলো না, কোরআনের হাফেজ হতে পারলো না, 25 পারা হাফেজ হয়ে মারা গেল। আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দার কবরে আমার আল্লাহ পাক একটা হাফেজ ফেরেশতা পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন মাজিদকে দিয়ে দেবেন। যত পারা বান্দা হাফেজ হতে বাকি আছে, ওই বাড়তি পড়াটা ওই ফেরেশতা বান্দাটাকে সবক দিয়ে পড়িয়ে মুখস্থ করিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে কোরআনের হাফেজ করে দাঁড় করিয়ে দেবেন। তাহলে বান্দা কবরে কোরআন পড়বে কিন্তু নেকি পাবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কবরের জিন্দেগির কোনো দাম নেই, এই জীবনটা দাম আছে, কবরের জীবনের কোনো মূল্য নেই, পুরো বেকার। যা কিছু আপনাকে আমাকে করতে হবে এই জীবনে, এই জিন্দেগি। আমার আপনার নবী দয়াল নবী নূর নবী বলে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আল্লাহ রাসূল বলে ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, ইনকাতা আনহু আমালুহু, ওই মানুষটার প্রতিটা আমলের দরওয়াজা আমার আল্লাহ পাক বন্ধ করে দেবে। তো নামাজ রোজা হজ যাকাত দান খায়রা যত করো, তবে আল্লাহ রাসূল বলেন ইল্লা মিন সালাসাতি, ইল্লা মিন সালাসাতি, প্রতিটা ঈমানদার বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক তিনটে দরজাকে কিয়ামত পর্যন্ত খোলা রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তিনটে দরজা খোলা। আল্লাহ রাসূল বলেন ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, তিনটে দরজার ভিতরে এক নাম্বার দরজা যেটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, সেই দরজাটার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। সাদকা মানে হলো দান, আর জারিয়া মানে হলো প্রবাহিত হওয়া, বয়ে যাওয়া, বইতে থাকা, চলমান থাকা। মানে এমন কিছু সাদকা করেছে, এমন কিছু দান আপনি করে গেছে, যেই দানের স্বভাবটা সবসময় কি থাকবে? জারি থাকবে, জারি থাকবে, চলতে থাকবে, কবরবাসী পেতে থাকবে। যদি বলুন না সুবহানাল্লাহ। এই দানটা কি দান সেটা আমাদেরকে জানতে হবে। আপনার বাড়িতে একটা মুসাফির এসেছে, তাকে আপনি 20টা টাকা খুশি করে দিলেন, এই স্বভাবটা একবার পাবেন না সব সময় পাবেন? শবে বরাতের চাঁদে বাড়িতে দুটো এতিম বাচ্চাকে দাওয়াত করে খাইয়েছে, এই স্বভাবটা একবার পাবেন না বারবার পাবেন? একবার। তাহলে এইসব দানগুলো সাদকায়ে জারিয়া নয়, এইসব দানগুলো সাদকায়ে জারিয়া নয়। সাদকায়ে জারিয়াটা কোনটা? যে স্বভাবটা সব সময় পাবো, দান করবো একবার, স্বভাব পাবো বারবার, সেটা কোন দান? মসজিদ মাদ্রাসা দান করা। যেই দানটা আপনি মসজিদে করে যাবেন, আপনার গ্রামের মসজিদে কাজ হচ্ছে, সেখানে আল্লাহর রাস্তায় আপনি 2 ফুট বালি দান করলেন, 500 ইট দান করলেন, 20 বস্তা সিমেন্ট মাটি দিলেন, 2000-5000 টাকা দিলেন, মাদ্রাসায় শরীক হলেন, এলাকায় পুকুরের ঘাট করা হচ্ছে, মুসল্লিরা নেমে ওযু করবে, পুকুরের সামনে একটা ঘাট করা হচ্ছে, সেখানে কিছু দান করে দিলেন। ও ভাইজানেরা, মানুষের পানি খাওয়ার জন্য আল্লাহর রাস্তায় একটা কল করে দিলেন বা কিছু টাকা দিয়ে শরীক হলেন, মানুষের আরাম করার জন্য 2টো গাছ বসিয়ে দিলেন,
যে গাছের তলায় বসে মানুষ একটু আরাম করবে, গাছের ফল মানুষ খাবে, এই নিয়ত করে দুটো গাছ বসিয়ে গেলেন। একটা রাস্তা করে দিলেন, মানুষজন পথে যাতায়াত করবে। এই সমস্ত কাজগুলো হলো সাদকায়ে জারিয়া। এই সমস্ত রেখে যাওয়া কাজ থেকে মানুষ যতদিন উপকার পেতে থাকবে, আপনি কবরে শুয়ে শুয়ে ততদিন সওয়াব পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোকে বলা হবে সাদকায়ে জারিয়া। এই দান আমাদেরকে কিছু করে দিতে হবে। কারোর আশায় কবরে যাওয়া যাবে না। সে বন্ধু হোক, ছেলে হোক, মেয়ে হোক, হুজুর হোক, ইমাম হোক, যিনি হয়, কারোর আশায় কোনোদিন কবরে যাবে না। আমার দাদুজান আলাহাবাদ ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা নিজের চুলকানি নিজে চুলকানি। নিজের চুলকানি নিজে চুলকে যে মজাটা পাবে, অপরের চুলকে দিলে সে মজা পাওয়া যায় না। হয় খুব জোরে চুলকাবে, আর না হলে খুব আস্তে চুলকাবে। তোমার মনের মতো চুলকানো হবে না। হয় এমন চুলকে দেবে চামড়া তুলে ফেলবে, তোমার নাম মিটিয়ে ফেলবে বারবার বলা, আর না হলে এমন দিচ্ছে তোকে দিতে হবে না, সরে যাবে। আর ওই চুলকানিটা নিজে একটু কষ্ট করে চুলকানো, শান্তি আছে না? নিজের চুলকানি নিজে চুলকানো, ছেলে পুলিয়া আর আওলা সব আশা করা যাবে না। কি বলছেন হতো না, আমার ছেলে খুব ভালো, যে হ্যাঁ আপনি কি খারাপ? না আমিও ভালো। তাহলে আপনি আপনার আব্বার কবরটা মাসে কবর জিয়ারত করেন? বললো হুজুর একবারও না। আপনি ভাববেন কি করে আপনার ছেলে প্রতি সপ্তাহে যাবে? আপনি অত ভালো মানুষ হয়ে যদি আপনার বাবার কবরটা যদি মাসে একবারও না যান, সেই বছরে 2-3 বার যান, তাহলে আপনার ছেলে আপনার কবরে 2-3 বার করে প্রতিদিন যাবে বা সপ্তাহে যাবে, এটা ভাববেন কি করে? এক মাস যাবে, আপনার মরার পরে এক মাস ভুলে যাবে, ও যাবে না। আপনার বন্ধু বন্ধু কেউ যাবে না। ওই সবে বেড়াতে, ঈদে আর বকরাইতে, বছরে 3 বার, বুঝলেন? এরকমই তো হচ্ছে। বলেন আমাদের জিন্দিগির কথা চিন্তা করে দেখেন, দাদি নানির কবর আমরা মাসে কবর জিয়ারত করি। আমরা তো নাতি পুতা, আমাদের উপর তো তার একটা আশা আছে, যাই কবর। আবার এখন ইউটিউবের যুগে যা শুরু হয়েছে, এই করা বেদাত, ওই করা বেদাত, কবর জিয়ারত চলবে না, অমুক তমুক হেরিবে। যদি আবার আপনার ছেলে যদি আবার ওইদিকে মাথা ঢুকায়, তাহলে তোমার কবর গেল, ও আর জীবন হয়ে যাবে। ও যদি এটা বুঝে যায় যে কবর জিয়ারত বেদাত চলবে না, ওইসব বিদেশি বক্তাদের হুজুরদের ওয়াজ শুনবে, তাহলে তোমার নসিব গেল, কপাল ফেটে গেল। দেখছেন না বক্তাগুলো সব পাগলা হয়ে গেছে, নেকড়ে বাঘের মতো হয়ে গেছে। মুখের ভাষা কি বলছে, শবে বরাতে রাত্রিরে ইবাদত করার থেকে বেশ্যা হারায় যাওয়া ভালো। তো নেকড়ে বাঘ, বাহ্যিকটা দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি, মাথায় টুপি, লাল দাড়ি, শরীরে জুব্বা, আরে বাবা তো ফেরেশতা। আর মুখের ভাষা দার্জালের থেকেও খারাপ। ফেরাউনে একটা নোংরা ভাষা বলে। যদি এদের পাল্লায় পড়ে যায় আপনার ছেলে, ওদের তো কিছু ভক্ত আছে, যদি আপনার ছেলে পড়ে যায় ওদের পাল্লায়, ও যাবে আপনার কবর জিয়ারত করতে? না, আপনি ওর আশায় ছেড়ে যাচ্ছে যে আমার ছেলে গিয়ে সব দিয়ে আসবে, ও সব ছেড়ে দেয়, নিজে বেঁচে আল্লাহর ঘরে, মাদ্রাসা, মসজিদে, মক্তবে কিছু দিয়ে যায় সাদকায়ে জারিয়া হিসাবে। এখন মসজিদটা হয়ে গেছে 70-80 বছর, নামাজ এখানে হবে, আর যত দিন হবে আপনি ততদিন সওয়াব। কিছু দিয়ে যান, অত কৃত্রিম হবেন না। আপনি মাল সম্পদ রেখে কবরে যাবেন নাকি? কিছু রেখে যান। এবার কিছু ছেলে আল্লাহওয়ালা আছে,
মা বাবার কবর জিয়ারত করবে, সংখ্যায় খুব কম, 100টার ভিতরে একটা কি দুটো। ও ছেলে সবাই মানুষ করতে পারে না। ছেলে আল্লাহ কম বেশি সবাইকে দিয়েছে, সবাই মানুষ করতে পারে না, পারে না। খুব কঠিন কাজ, ছেলে মানুষ করা খুব কঠিন কাজ বাবা। আল্লাহওয়ালা ছেলে মানুষ করা খুব কঠিন কাজ। যখন আল্লাহ পাক আপনাকে ছেলে দিলেন বা মেয়ে দিলেন, মা বাবার উপরে আল্লাহ তরফ হইতে 3টে কাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। ও ভাইয়েরা, আল্লাহ রাসূল বলে যখন আল্লাহ পাক আপনাকে ছেলে দেবে, ওই ছেলেটার উপরে মা বাবার জন্য 1 নাম্বার কাজ হলো সুন্দর থেকে একটা নাম রাখা। এটা ফরজ, ছেলেখানা না। সুন্দর থেকে একটা নাম রাখা হলো মা বাবার জন্য ফরজ। যেই নামের মানেটা হবে সুন্দর, মানেটা হবে ভালো। এখন যেসব নামগুলো রাখছে, এক এক জায়গায় দান করে, নাম বলে, মায়ের নামটাও বলা যায় না, লজ্জা লাগে, লোক হাসবে। 1 নাম্বার কাজ হলো সুন্দর থেকে একটা নাম রাখা। 2য় নাম্বার কাজ হলো ছেলেটা যখন একটু বড় হয়ে যাবে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, শরিয়াতের ইলমের শিক্ষা দেওয়া, কোরআন পাঠের শিক্ষা। ও ভাইয়েরা, 3 নাম্বার কাজ, ছেলেটা যখন একটু বড় হয়ে যাবে, উপযুক্ত হয়ে যাবে, ছেলেটার বিবাহ কাজটা সমাধান করে দেওয়া, ছেলেটার বিয়ে দিয়ে দেন। ছেলেটা আপনার বড় হয়ে গিয়েছে, ওর বয়সের সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেল, ওকেও বিয়ে দিয়ে দেন। যদি ওর পাটা স্লিপ খায়, যদি একটা কোনো গুনার কাজ করে ফেলে, ও তো গুনাহ পাবে, গুনাহটা মা বাবা পাবে। যদি একটা পাশের গ্রামে গিয়ে একটা অন্যায় করে ফেলে, জুতোর মালা পরিয়ে গোটা পাড়া ঘোরাবে, তুমিও বাজারে আর বেরোতে পারবে না। কথা ঠিক না ভুল? ঠিক। কেমন হবে? আল্লাহ যে আপনার ছেলেটাকে বড় করলে, আপনি তার সব বুঝতে পারছেন, দিয়ে বড় হয়ে গেছে, ওকে ফেলে রেখে দিচ্ছেন কেন? এটা ভুল করলে কি হবে? আপনার ইজ্জতটা কোথায়? আপনি একটা নামি দামি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজি মুসলিম, ছেলেকে যদি জুতোর মালা পরিয়ে গোটা পাড়া ঘোরায় বেড়াতে, আপনার ইজ্জতটা কোথায় গেল? দিয়ে দেয়। বলে হুজুর কি খাওয়াবে? বিয়ে তো করবি, বউকে খাওয়াবে কি? কেন কি খাওয়াবে? বউটা হাতি না ঘোড়া যে প্রতিদিন 5 কেজি করে ছোলা খাবে? 2 কেজি তেলের ভাত খাবে প্রতিদিন? না। 1 কেজি করে আলু খাবে? না। কি খাবে? তো খাবে 50 গ্রাম চালের ভাত। ও খাবে 50 গ্রাম চালের ভাত, একটু তরকারি, একটু সবজি, আলহামদুলিল্লাহ। ছেলে যা খায় তাই খাবে। এটা আমার টেনশনের কি আছে? এত চিন্তার কি আছে? ছেলে কি খাবে, বৌমা কি খাবে? তো কিছুদিন সংসার টেনে নেবেন আপনি না? ছেলে সংসার 3 মাস টেনে নেন, আর ছেলেকে বলেন বাপ 3 মাস তোর সংসারটা আমি দেখছি, তুই একটা কিছু কাজের লাইন দেয়, কি করবে? সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। না, আমার ছেলে উপযুক্ত হোক, তারপরে আপনার ছেলে উপযুক্ত হতে হতে 40 পার, একটা প্রতিষ্ঠিত হতে হতে 40, আর তখন তারপরে 40-এর পরে বিয়ে দেবে? এই 3টে কাজ করবে। যদি আল্লাহ পাক আপনার দ্বারা 3টে কাজ করিয়ে দেন, সুন্দর দেখে একটা নাম রাখে, শরিয়াতের ইলমের শিক্ষা দেন, উপযুক্ত বয়সে যদি বিয়ে দেন, আপনার ছেলে আপনার মরণের পরে 4টে হক সে আদায় করবে। ও ভাইজানেরা, মা বাবা যখন মারা যাবে, মা বাবার জন্য আল্লাহ পাকের তরফ হইতে ছেলে মেয়েদের উপরে 4টে কাজ আল্লাহ পাক ফরজ
এক নাম্বার কাজ হলো মা বাবার লাশটা গোসল দেওয়া, কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়ে মাটি মনসুর করে দেওয়া। দ্বিতীয় নাম্বার কাজ হলো মা বাবা যদি কিছু ঋণ করে যায়, ধার করে যায়, ঋণটা পরিশোধ করে দেওয়া। তিন নাম্বার কাজ হলো বাবা যদি কিছু ওসিয়াত করে যান, ওসিয়াতটা আদায় করা, পালন করা। চতুর্থ নাম্বার কাজ হলো বাবা যা কিছু সম্পদ রেখে দিয়েছে ছেলে মেয়েদের ভিতরে কোরআন হাদিস মোতাবেক ভাগ বন্টন করে নেওয়া। চারটে। এক নাম্বার হলো বাপকে গোসল দাও, কোনো দিকে তাকানো যাবে না, গোসল কাফন পরা, জানাজার নামাজের ব্যবস্থা করো, মাটি এক নম্বর দায়িত্ব। দ্বিতীয় নম্বর কাজ হলো টাকা পয়সা জমি জায়গা যা কিছু আছে সব ভাগ কর, ভাই বোনেরা বসে যে যার মতো ভাগ করে সব দিয়ে, তাই তো? তাই তাই এদের মতো ভাগ করে নেবে না। ঋণটাকে শোধ করবে, ঋণটাকে শোধ করবে। মসজিদের ইমাম না পাড়ার লোক? জমি নেবে ছেলে আর ঋণ শোধ করবে পাড়ার লোকে? আপনার বাপ যে মুদিখানা দোকানে 5,000 টাকা ধার রেখেছে, আপনার চায়ের দোকানে 1,500 টাকা ধার, ওষুধের দোকানে আপনার কিছু টাকা ঋণ আছে, কে শোধ করছে? আর তখন ছেলে যদি বাপের কবর দেখায়, 5,000 দে, তার আব্বা ধার করে টাকা দে, বলছে এদিকে কাছে দেখে বলছে ওইখান থেকে নিয়ে কবর দেখতে পাচ্ছি। চিন্তা কত বড় নিমখারাম দেখেছে। তুই বাপের কবর দেখাচ্ছিস কেন? তুই দে, টাকাটা দে। তোর বাপ তো তোদের জন্যই ধার করেছে, তোদের খাওয়ানোর জন্য। টাকাটা দিয়ে দে। বলছে আমার বাপের দুটো বিয়ে, বাপ যা ধার করেছে শুধু কি আমাদের সংসারের জন্য? ওই সংসার থেকে ধার করে ও টাকা আমি তো দিয়ে যাবো, ও টাকা ওরা দেবে। তুমি ছেলে হ্যাঁ কি না? তুমি তার ছেলে? বলছে ঋণ শোধ করার মতো তোমার সামর্থ্য আছে? আছে, টাকাটা দিয়ে। তোমার বাপ দুটো বিয়ে করে কি ভুল করেছে? না। হারাম কাজ করেছে? না। গুনাহ করেছে? না। তুমি কই পেয়ে দিবা? তোমার বাপের বিচার করার দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে? না। তোমার বাপের 4টে পর্যন্ত বিয়ে করা যায় না, দুটো কেন? আরো দুটো করতে পারো। তোমার কি আল্লাহ জায়েজ করেছে? আর প্রয়োজন থাকা আল্লাহ জায়েজ করেছে। বাপের ঋণ শোধ করে, যদি ওসিয়াত করে যায় বাপের ওসিয়াতটাকে পালন করে। 4 নাম্বার কাজ হলো বাপ বাকি সম্পদ নিয়ে কোরআন হাদিস মোতাবেক ভাই বোন যেটার মতো ভাগ করে দাও। তোমাদের জিনিস তোমরা, অন্য কেউ এনে অংশীদার হতে আসবে না, তবে বুঝিয়ে দিও। অনেক ভাই আছে আবার বোনদের হকগুলো মেরে রেখে দেয়, দিতে চায় না। বোনদের হকগুলোকে এসে চায়, দাও না ভাই, দাও না ভাই, পরে আসবে, যা এই পরে পরে করে দল ডবল পা বোনের হক মেরে রেখে দিয়েছে। কেন? আল্লাহ তোমাকে তো ডবল মিলিয়েছে, গুণ তো অর্ধেক পেয়েছে। গুণ 1-এর 2, 2 ভাগে 1 ভাগ, 1 ভাগ। তোমাকে তো আল্লাহ 2 ভাগ মিলিয়েছে। তুমি এই গুণের সামান্য 2 কাঠা জমিটা আটকে রেখে দিয়েছো, দিয়ে দাও, ওটা ওর হক। যে এ কি ভাই, দিয়ে দাও। এই 4টে কাজ আল্লাহ পাক ওয়াজিব করেছেন। আপনি 3টে করবেন, ওটা 4টে করবেন। আমার আপনার নবী বলে মানুষ মারা যাবে, মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যাবে, 3টে দরজা আল্লাহ পাক খোলা রেখে দেবে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। দ্বিতীয় নাম্বার আল্লাহ বাবার একটা দরজা খোলা রেখে দেবে, দরজাটার নাম হলো আমলে সালেহ।
পড়েছেন, 5 জনকে নামাজ পড়িয়েছেন, আপনি রোজা রেখেছেন, 10 জনকে রোজা রাখিয়েছেন, আপনি কোরআন পড়া শিখেছেন, 20 জনকে কোরআন পড়া শিখিয়ে দিয়েছেন, আপনি মসজিদে বসে বসে জিকির ফিকির করেন, 5 জনকে ডেকে শিখিয়েছেন, আপনি মা বাবার খেদমত করেন, 10 জনকে শিক্ষা দিয়েছেন, আপনি দান খায়রাত করেন, 5 জনকে শিক্ষা দিয়েছেন, আপনি মারা যাবেন, আপনি কবরবাসী হয়ে যাবেন, যে 10 জনকে নামাজ শিখিয়েছেন, যে 10 জনকে রোজা রাখা শিখিয়েছেন, যে 30 জনকে কোরআন পড়া শিখিয়েছেন, যে 5 জনকে জিকির করা শিখিয়েছেন, যে 5 জনকে দান করা শিখিয়েছেন, যে 5 জনকে মা বাবার খেদমত করা শিখিয়েছেন, এরা যতদিন আমল গুরু করে যাবে, আপনার শেখানো আমল গুলো ইনারা যতদিন করে যাবে, প্রতিটা দিনের সওয়াব, প্রতিটা দিনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরে শুইয়ে শুইয়ে আমার আল্লাহ পাক আপনাকে মিলাতে থাকবেন। জোরে বলুন না। নিজে পড়ে, বাচ্চা কাচ্চাগুলোকে শেখা। একা ফজর পড়া সুর করে মসজিদে আসবেন না। আসার সময় ছেলেদের ঘরের দরজাগুলো একটু ঠোকে, কই রে এই ও ফজর হয়ে গেছে, নামাজটা পড়েছো, উঠো বল, ওঠ রে এই ছেলে ও। আল্লাহ কোরআন পাকে বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আর আওলাদদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ছেলে মেয়েকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হয়, তাদেরকেও নামাজ রোজা কথা বলার দরকার আছে না? আছে। আপনি বাপ হয়ে যদি না বলেন তো বলবেটাকে? রাত 10টার সময় মায়ের কাছে যে বলছে মা ভাত দাও, মা কি একটা বড় জিজ্ঞাসা করবে না কি রে ঈশার নামাজ পড়েছিস? না, নামাজটা পড়ে আয়, একসঙ্গে খাবো, যা। সেটাই তো বল। চিলড্রেন অলওয়েজ কপি দেয়ার পেরেন্টস। বাচ্চা কাচ্চা সবসময় অনুসরণ করে নিজের মা এবং আপনি যদি নামাজি হন, আপনার ছেলেকে বলা লাগবে, সে ছোট থেকেই দেখবেন নামাজ রোজা নিয়ে যাচ্ছে। আপনি নামাজে দাঁড়াবেন, ছেলেও বলবে মা আমাকে নামাজ পড়ি দাও, নামাজের মুসাল্লা করি, যাই নামাজ পড়ি, আমার টুপি করি, আমি উযু করি, আমি বাবার পাশে নামাজ পড়ি। ছোট সে দেখেছে বাপ। আর ছোট থেকে যদি দেখে মসজিদে আযান হতো, আর বাপ ঘরে বসে বসে নাটক দেখছে, আযানের সময় তো মোবাইলটা বন্ধ করছে না, ধুমধাম ধুমধাম বাজতে দিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ছেলে যদি এটা দেখে অভ্যস্ত হয়, সেই ছেলে কেমন তৈরি হবে? আপনি বাপ হয়ে আপনার তো লজ্জা করা উচিত। আপনার দেখে দেখে আপনার ছেলেটা শিখছে, আপনি এখনো মস্তানি করে বেড়াবেন? আপনি এখনো শয়তানি কাজগুলোকে করছেন, আপনার ছেলেটা শিখছে, ও কেমন হবে বলে? তাহলে আপনার উচিত ছিল আপনার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আপনার ভালো হওয়া উচিত ছিল। যতক্ষণ মসজিদে আযান হচ্ছে, মোবাইলটা একটু বন্ধ করে রাখি, আযানের জবাবটা দিই। আযানের জবাবটা দেওয়া হলো ওয়াজিব। আল্লাহর নবী বলেছেন যে একনিষ্ঠর সাথে আযানের জবাব দিল, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতবাসী হয়ে যায়। সুবহানাল্লাহ। আযানের জবাবটা একটু দিই না, আযানের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। ওয়াজিব দিতে হবে। ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে নিজের পরিবর্তন আনে। আপনার দেখে ওরা শিখবে, ওরা গ্রামের কোনো মুরব্বী থেকে শিখবে না, আপনাকে দেখে শিখবে। তাদেরকে যদি নামাজ শিখাতে পারে, রোজা শিখাতে পারে, কোরআন শিখাতে পারে, আপনি কবরবাসী হয়ে যাবেন। ওরা যদি আপনার নামে জিয়ারত নাও করে, ওরা ঘরে বসে বসে ইবাদতগুলো যদি করে যায়, তাতেও আল্লাহ আপনাকে কবরে শুয়ে কিছুটা হলেও নেকি দেবে, মিলাবেন, যেহেতু আপনার ওসিলায় ওরা শিখেছে। আর যদি এটা মসজিদের ইমামের ওসিলায় শেখে, তাহলে আপনি ফাঁকা, যা পাওয়ার ইমাম পাবে। বুঝতে পারছেন না? আপনি ফাঁকা।
আবার অনেক মুসলমান আছে নিজে লটারি কাটে, আবার 10 জনকে নিয়ে শিখিয়েছে। নিজে সুদের ব্যবসা করে 5 জনকে শিখিয়েছে। বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি নিজেও করে, আশপাশের বাড়ির বউগুলোকেও শিখিয়েছে। নিজে তো হারামখোর হয়েছে, টাকা পয়সা যা ছিল শেষ, জমি জায়গা শেষ, লটারি কেটে কেটে ভিখারি হয়ে গেছে। আবার 10 জনকে শিখিয়ে গেছে, তোরা কাট, একদিন তোরা 1 কোটি পাবি। আশাই মরে চাষা, আশাই মরে চাষা। ওর আশা পাবো পাবো পাবো, আজ নাই কাল নাই পরশু, পরশু নয় তরশু, এই করতে 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 সব শেষ। সারাদিন খেটে খুটে 500 টাকা রোজগার করে 200 টাকা আবার লটারি। কি স্বভাব দেখেন, উনি এক রাতে বড় লোক। গরিব গুলো আবার বেশি জোর ধরে গেছে, দিন আনিস দিন খাস ভাই, তোরা হালাল করে থাক, তোরা গরিব। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াজুরনি ফি জুমরাতুল মাসাকিনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন, আমি জান্নাতে গিয়ে দেখলাম জান্নাতে সবচাইতে বেশি ভিড় হলো গরিবদের। বড় লোকদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহ জান্নাতবাসী হয়ে যাবে। কত সুযোগ আল্লাহ পাক দিয়েছে, আপনার সুযোগটাকে কাজে লাগা, তা না করে উনি বড় হবার আশায় বসে আছে। নবী বলেছে, আল্লাহুম্মা আইনি মিসকিন, আল্লাহ আপনি আমাকে গরিবী হালতে রাখেন। ওয়া আমিতনি মিসকিন, আল্লাহ আপনি আমাকে গরিবী হালতে মরণ দেন। ওয়া সুরনি ফি জুমরাতুল মাসাকিনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আপনি আমাকে গরিবী হালতে কিয়ামতের দিন দাঁড় করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়ি বাড়ি ভরে গেছে সুদের কারবার, বাড়ি বাড়ি। ইমাম খাবে কোথা? ইমাম কারবারি খাবে। এখন ইমাম যদি পরহেজ করে, তাকওয়া করে, আল্লাহকে ভয় করে, বেঁচে গুণে চলে যে আমি সব বাড়ি খাবো না, যেই বাড়ি সুদের কারবার সে বাড়ি খাবো না। ইমাম যদি তাকওয়া করতে যায়, বেচারির কপালে শুকনো মুড়ি ছাড়া আর কিছু জুটবে না, খেয়ে মরে যাবে, না খেতে পেয়ে লাস্টে বেচারি মারা যাবে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন 1 টাকা সুদের কারবার করা মানে নিজের মায়ের সাথে জেনা করা। নাউযুবিল্লাহ। শান্তি নেই, আপনি দেখাতে পারবেন না যে সুদের কারবার করে একটা লোক বড় লোক হয়ে গেছে, এটা আপনি জীবনে দেখাতে পারবেন না। শান্তি নেই, বরকত নেই, কিন্তু স্বভাব ও করবে, ওর ইচ্ছা আমি বড় লোক হব, কিন্তু ও জানে না হালালে কখনো হারামে কখনো বরকত হয় না। হারামে কোনোদিন বরকত হয় না, হালালে বরকত আর হারামে হরকত। হালাল জিনিস বাড়বে আর হারাম জিনিস কমবে, পতন হবে, কমে যাবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা সোর বছরে কটা বাচ্চা দেয়? একটা সোরের বছরে বাচ্চা কটা হয়? একটা কুকুর বছরে কটা বাচ্চা দেয়? 4-6 মিনিমাম 6টা, আরো বেশি। 4টে অত কম হয় না। আর একটা গরুর বছরে কটা বাচ্চা হয়? একটা। এই যে আশপাশে যতটুকু আপনার জানা মতে আছে, আশপাশে কোন জায়গায় কুকুরের গোশ বিক্রি হয়? দেখেছেন যে কুকুর চামড়া ছেড়িয়ে ঝুলিয়ে বিক্রি হচ্ছে? না। কাউকে কুকুর খেতে দেখেছেন? না। পশ্চিমবাংলায় কোন জায়গায় কুকুর বিক্রি হয়? না। গরু হয়, এলাকায় হয়, অনেক জায়গায় হয়।
আপনার এলাকায় সপ্তাহে কদিন? প্রতিদিন প্রতিদিন গরু খান? প্রতিদিনই হয়? দিনে কটা করে মিনিমাম? সঠিক বলা যাবে না, কোনো কোষে 2, 4, 6টা, 1টা, কম বেশি হয়, কম বেশি হয়। দিনে মোটামুটি 6টা হয়। চিন্তা গরুর বছরে বাচ্চা কটা করে? একটা। আর আপনারা দিনে খাচ্ছেন কটা করে? বছরে বাচ্চা দিচ্ছে একটা, উনি দিনে খাচ্ছে 6টা। 7 দিন হিসাব করেন, সপ্তাহে কটা খাচ্ছে আর বছরে কটা জমা দিচ্ছে? এত কোথা পাচ্ছে? আপনারা যে হারে খাওয়া ধরেছেন তো মনে হচ্ছে আমরা আর গরু পাবো না মনে হচ্ছে। এত খাচ্ছেন কেন? 6টা 8টা করে খেয়ে ফেলছেন এক দিনে। শুধু 24 পরগনাতেই চলে গরু, আপনি কোথায় চলে না? হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা চলে। শুধু পশ্চিমবাংলাটা চলে, এর বাইরে তো চলে না। শুধু ভারতবর্ষটা চলে, ওর বাইরে চলে? তামাম পৃথিবীতে চলে। বছরে বাচ্চা দেয় তামাম পৃথিবীতে চলে। বলে একটা বছরে কুকুরের বাচ্চা হচ্ছে 6টা, আর একটা বছরে গরুর বাচ্চা হচ্ছে একটা। গরুতে বরকত না কুকুরে বরকত? কুকুরের যে হারে বাচ্চা হয় সে হারে যদি আল্লাহ যদি বরকত দিতেন, গ্রামের মানুষ টিকতে পারত? আমরা টিকতে পারতাম না। একটা মেদি কুকুরের 6টা করে বাচ্চা মানে কি সর্বনাশ। যদি 3টে মেদি কুকুর থাকে পাড়া, 3 6 18টা এই ফেলতে মানুষ। 1 বছর পরে 18 দুপুরে 36 লাঠি ছাড়া হাঁটা যাবে? বুড়ো থেকে জোয়ান প্রত্যেকের হাতে লাঠি থাকতে। 36টা কুকুর এক সাইডে ঘোরা মানে কি সর্বনাশ। মানুষ পাগল হয়ে যাবে। 3-4টে কুকুর থেকে সাহস হয় না হাঁটতে। দেখেছে? তাহলে 6টা করে বাচ্চা হচ্ছে ঠিকই কথা, আমরা খাইনি কুকুর এটাও ঠিক কথা। প্রতিদিন যে একটা করে কুকুর মরে যাচ্ছে না তাও না, এটাও ঠিক কথা। তারপরও দেখবেন বছরের শেষে পাড়ায় ঘুরছে 2টো কি 3টে। কথা বলে 2টো কি 4টে। আর গরু বছরে বাচ্চা দিচ্ছে একটা, প্রতিদিন আমরা খাচ্ছি 6টা। শুধু আপনার এলাকার খবর, অন্য এলাকায় খবর না। তারপরও আছে না আছে, তারপরও কুরবানির সময় হাটে গিয়ে দেখবেন মাথায় হাত দিয়ে আল্লাহ সারা বছর খেলুন কি তার এখনো এত গরু আছে, সারা বছর কি খেলুন না। দেখেছেন বরকত কাতে? গরুতে নয়, হালালে না হারামে? হালালে। আপনি যে লটারির টিকিট কাটছেন, সুদের ব্যবসা করছেন, ব্যাংক থেকে লোন তুলেছেন, কারবার করছেন, ব্যাংকে কিস্তি দিয়ে টাকা শোধ করছেন, ভাবছেন বড় লোক হবেন, সম্ভব? এটা সম্ভব হবে? জীবনেও হবে? নিজের ভালোটা বলুন। এখনো সময় আছে, তওবা করুন। আল্লাহ যা করেছি করেছি, আর জীবনে করবি, খুদা তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে, আমার আল্লাহ আমাদের জন্য আজও তওবার দরজাটাকে আল্লাহ খোলা রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। ও ভাইজানেরা, এর থেকে একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর থেকে একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এর থেকে একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
তওবা বললাম? চারটে যেটা আপনার ভালো লাগে সেই তওবা। সব থেকে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। এটাই করুন প্রত্যেকটা ফরজ নামাজের শেষে 7 বার করে এটাই করুন। তওবাটা হলো রাহমত। যত বেশি তওবা করব তত বেশি গুনাহ কি হবে? মাফ হবে, মুচা হবে। মুছতে 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 আপনার গুনার খাতাটা সাদা হয়ে যাবে। জোরে বলবেন না? ভুল করবেন না। নিজেকে তৈরি রাখেন, নিজেকে রেডি রাখেন সব সময়ের জন্য। যে কোনো মুহূর্তে ডাক চলে আসে, যে কোনো মুহূর্তে, কোনো হিসেব নেই। এখন আমি মরবুনি এর গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বুঝলে? আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, একবার সকলে আসেন আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবীর সামনে একটু সালামের নজরানা করি। ইয়া নবী طلع البدر علينا من شنيعة البداء وجب الشكر علينا مدى لله عاهدا يا نبي পড়িল আল্লাহ আর বাণী কখনো দুঃখে আয় রজনী হইল জগৎ নূরানী আমিনার নয়ন ওনের মনি ইয়া নবী जब नबी पैदा हुए थे सब माला तुम डर पे खड़े थे रब सल्लम पर रहे थे बादाबू कहे ऐ रहे थे या नबी या रसूल या हबीब सलाम अलैका या रब सल्लल्लाहु अलैहि दाइमान अबदा अला कशफत ज़ाबे ज़मानिही हसनत ज़मीउ ख़ुसालिही